যখন কুরিয়ার পণ্য সরবরাহ করতে এলো তখন সে ভয় পেয়ে গেল যখন দেখলো বাড়ির মালিক অদ্ভুত কিছু করছে। হঠাৎ তার পিছনে শোয়ার ঘরের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল এবং ঘরের ভেতর থেকে একটি মৃদু এবং অদ্ভুত শব্দ এলো। সন্দেহাতীত কুরিয়ারটি কৌতূহলী হয়ে ভেতরে ঢুকে দেখতে পেল যে মালিক, যিনি বসার ঘরে সবেমাত্র বমি করেছিলেন, তিনি ছাদ থেকে ঝুলছেন। একজোড়া এতিম বোন শহরে একসাথে থাকতো এবং সেই রাতে গ্রামাঞ্চলে তাদের খালার কাছ থেকে একটি জরুরি ফোন আসে। তখনই তারা জানতে পারে যে তাদের কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং মৃত্যুর আগে দুই বোনকে শেষবারের মতো দেখতে চান। যখন দুজনে এলো তখন অন্ধকার হয়ে গেছে। তারা দেখলো তাদের কাকা বিছানায় শুয়ে আছেন, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। ছোট বোনটির খারাপ অনুভূতি হচ্ছিল এবং সে তাৎক্ষণিকভাবে কাকার শোবার ঘর ছেড়ে চলে যেতে চাইছে, কিন্তু পরের সেকেন্ডে কাকা অলৌকিকভাবে উঠে দাঁড়ালেন। সে তার বোনের কাছে গেল এবং তারপর মাটিতে হাঁটু গেড়ে বসে স্মৃতিগুলো মনে মনে নিয়ে বিড়বিড় করতে লাগলো এবং বোনদের কাছে ক্ষমা চাইলো। কাকার শরীর অজ্ঞান হয়ে কাঁপতে লাগলো এবং অবশেষে সে কান্নার শব্দে মাটিতে পড়ে গেল। খালা গম্ভীর মুখে দুই বোনকে বললেন যে কাকা অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই তিনি জীবিত ফিরে এসেছেন। মনে হচ্ছে ঈশ্বর চাননি যে সে এভাবে মারা যাক। শেষবার আত্মহত্যা করার আগ পর্যন্ত তার কাকা তাকে বলেছিলেন তোমাদের দুই বোনকে আবার ডেকে আনতে। কেবল এভাবেই সে শান্তিতে চলে যেতে পারত। তারা শৈশবে যেখানে থাকতেন সেই শোবার ঘরে ফিরে বিশ্রাম নিতে গেল। মাঝরাতে কাকা উঠে বসলেন, তারপর সে শোবার ঘর থেকে বেরিয়ে গেল। একই সময় তার ছোট বোন ঘুম থেকে উঠে দেখতে পেল যে তার বড় বোন বিছানায় নেই। সে একটু নার্ভাস বোধ করছিল, তাই সে তার বোনকে খুঁজতে তাড়াতাড়ি শোবার ঘর থেকে বেরিয়ে গেল। এই মুহূর্তে তার বোন ঘটনাক্রমে আবিষ্কার করে যে তার কাকা শোবার ঘরের দরজা খোলা। এই মুহূর্তটি তাকে আরো বেশি নার্ভাস করে তুলেছিল। মুহূর্তে সে ঘুরে দাঁড়ালো। হঠাৎ কাকা তার পিছনে এসে দাঁড়ালেন। ছোট বোনটি কিছু একটা ভুল অনুভব করলো এবং ঘুরে দাঁড়ালো, কিন্তু অস্বাভাবিক কিছু পেল না। পরের দিন চাচার শেষকৃত্য আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং একদল লোক বাইবেল পাঠ করে এবং তার জন্য প্রার্থনা করে। তাই শেষ হওয়ার পর ছোট বোনটি অসুস্থ বোধ করতে শুরু করে এবং শীঘ্রই নাক দিয়ে রক্তপাত শুরু করে। খালা ছোট বোনকে বিশ্রামের জন্য বাড়িতে থাকতে বললেন। রাতে প্রার্থনার পর ছোট বোন অপ্রত্যাশিতভাবে দেখতে পেল যে জানালাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। সে সাবধানে জানালার কাছে গেল এবং দেখতে পেল তার কাকা দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছেন। এই সময় তার বোনের চেহারা ছোট বোনকে ভয় দেখালো। যখন সে মাথা ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো, সে দেখতে পেল যে তার চাচা নিখোঁজ। বোনটি তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং এমনকি সে সন্দেহ করতে শুরু করে যে তার কাকা মোটেও মারা যাননি। গভীর রাতে ছোট বোন ঘুমাতে পারল না এবং দরজাটা আস্তে আস্তে খুলে গেল এবং সে দেখতে পেল তার কাকা দ্রুত তাদের ঘরে ঢুকছেন। ভাগ্যক্রমে এটি কেবল একটি দুঃস্বপ্ন ছিল। যাই হোক, যখন তার বোন স্বস্তির নিঃশ্বাস ফেলল তখনই সে হঠাৎ দেখতে পেল যে দরজা খোলা, যা তাকে আবার আতঙ্কিত করে তুলল। সে নিশ্চিত ছিল না যে যা ঘটেছে তা স্বপ্ন কিনা। এটা সত্যি বিদ্যমান। পরের দিন বড় বোন তার মায়ের ঘর পরিষ্কার করার সময় ঘটনাক্রমে কাঠের একটি শঙ্খ খুঁজে পায়। একই সময়ে ছোট বোনের হঠাৎ নাক দিয়ে কালো রক্তপাত শুরু হয়। তারপর তার শরীর ক্রমাগত কাঁপতে শুরু করে। সন্ধ্যায় তার বোন তাকে রান্না করতে বলার উদ্যোগ নেয়। তার বোন স্বস্তি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু পরের সেকেন্ডেই
তার বোনের সাথে অবিশ্বাস্য কিছু ঘটে গেল। হঠাৎ তার বোন ডাইনিং টেবিলের সামনে এসে হাজির। বড় বোন হতবাক হয়ে গেলেন এবং তাড়াহুড়ো করে রান্নাঘরে ফিরে গেলেন পরীক্ষা করার জন্য। অপ্রত্যাশিতভাবে ছোট বোনও রান্নাঘরে ছিল। এই মুহূর্তে রান্নাঘরের ছোট বোনটি মাথা ঘুরিয়ে তার বড় বোনের দিকে একটা অদ্ভুত হাসি দিল। হ্যাঁ, বড় বোন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিল। তবে আরো ভয়াবহ অংশটি তখনও আসেনি। কাকা ধীরে ধীরে বাথটাব থেকে উঠে দাঁড়ালেন। এতে বোন এতটাই ভীত হয়ে পড়লেন যে তিনি দৌড়ে ফিরে গেলেন ঘরে এবং তার বোনকে দ্রুত চলে যেতে বললেন। চাবির ছিদ্র দিয়ে আমি দেখলাম আমার বোন আমার চাচাকে ম্যাসেজ করছে, কিন্তু আমি যেভাবেই ডাকি না কেন কোনো সাড়া নেই। যখন সে আবার চাবির ছিদ্র দিয়ে তাকালো, অবশেষে কিছুক্ষণ পরেই দরজাটি খুলে গেল। বড় বোন তাড়াহুড়ো করে তার ছোট বোনকে তার ঘরে ফিরে আনলেন এবং রাতেই চলে যাওয়ার জন্য জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলেন। কিন্তু যখনই সে ঘর থেকে বের হলো, বড় বোনের মাথা ঘুরছিল। এই সময়ে ছোট বোনটি ইতিমধ্যে কাকার দ্বারা আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তিনি তার বোনের দিকে তাকিয়ে গর্জন করছিল। তারপর বড় বোনটি অজ্ঞান হয়ে গেল। পরের দিন ছোট বোনের আগের রাতের ঘটনাটি আর মনে ছিল না। বড় বোন বলল, কাকা আগামী 40 দিনের মধ্যে তাদের সাথে দেখা করতে আসবেন। যদিও তারা এখন এখান থেকে চলে যায়, তারা তাদের কাকাকে থামাতে পারেনি। তারা দুজনে শুধু বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে চাইছিল না। আমার বোন ভাবতে লাগলো, কেন কাকা এবার তাদের ফিরে আসতে বললেন। সত্যটা জানার জন্য তারা দুজনেই কাকার ঘরের বাক্সগুলো খুঁজে বের করলো। অবশেষে বড় বোন আলমারির উপরে একটি ধুলোমাখা বাক্স খুঁজে পেল। ভেতরে শয়তান সম্পর্কে একটি বই ছিল। তিনি দুই বোন এবং তাদের বাবা মায়ের একটি ছবিও খুঁজে পেয়েছেন। Aku putuskan untuk menjalankan puasa subuh di mana orang-orang yang ada di foto ini merasakan sakit sampai mati. বইটি পড়ার পর দুই বোন অবশেষে বুঝতে পারল যে তাদের কাকা শয়তানের সাথে একটি চুক্তি করেছেন এবং তাদের 4 জনকে হত্যা করতে চেয়েছিলেন। তাদের উপর সবসময় নির্যাতন চালানো হয়েছে। কাকা কেন তাদের ফিরে আসতে বলেছিলেন, তার আসল কারণ এটাই, দুই বোনকে সফলভাবে হত্যা করার মাধ্যমে কেবল কাকা মানসিক শান্তিতে চলে যেতে পারবেন, না হলে চাচা শয়তান দ্বারা ভুতুড়ে থাকবেন। দুজনেই তৎক্ষণাৎ সাহায্যের জন্য খালাকে ডাকলো, কিন্তু তারা আশা করেনি যে কাকাই তাদের ডাকে সাড়া দেবে। ওরা দুজনেই জানে যে এখানে থাকাটা খুবই বিপজ্জনক, তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু দরজায় পৌঁছানোর আগেই একটি শক্তি তাদের পিছনে টেনে নিয়ে যায়। আমার বোন অস্পষ্টভাবে আমার মামার স্ত্রী মাসি মেয়েকে দেখতে পেল। যখন তারা জেগে উঠল, তারা দেখতে পেল যে সে বিছানায় শুয়ে আছে। দুজনের বাড়িতে মাসি মেয়েকে খুঁজতে লাগলো। হঠাৎ তারা দেখতে পেল কাকা খুব দূরে থেকে তাদের দিকে হেঁটে আসছেন। তারা এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল, কিন্তু পরের সেকেন্ডেই কাকা আবার উধাও হয়ে গেলেন। এই সময় ছোট বোনটি অনুভব করলো যে তার শরীর কালো তরলের বমি ভরে গেছে। মাটিতে অজানা তরলটি দেখার পর বড় বোন বুঝতে পারলেন যে পরবর্তী মারা যাওয়া ব্যক্তিটি ছোট বোন হতে পারে। সে তার বোনকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, শপথ নিল যে সে তাকে নিরাপদে নিয়ে যাবে। মাঝরাতে বড় বোন বাইরে একটা শব্দ শুনতে পেল এবং দেখতে গেল যে তার কাকা এসেছে। অন্যদিকে ফোনটি সংযোগ করা যাচ্ছিল না বলে খালার মনে খারাপ অনুভূতি জাগলো এবং তিনি তাদের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সময় দুই বোন চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে তারা তাদের কাকাকে কিভাবে অসন্তুষ্ট করেছে।
তারা এখন যে বাড়িতে থাকে তার একটা ছবি আমি দেখেছি। এখন অবশেষে আমি পুরো গল্পটি জানতে পারলাম। দেখা যাচ্ছে যে ভিলাটি বোনদের বাবার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। বাবা ভিলা বিক্রি করে শহরে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু কাকা তীব্র বিরোধিতা করেছিলেন। সেই ভিলাটি নিজের জন্য নিতে চেয়েছিলেন। এ কারণেই তারা তাদের পুরো পরিবারকে এত নির্মমভাবে হত্যা করেছে। সত্য জানার পর বোন তার কাকার ঘরে চিৎকার করে বলল যে তারা ভিলার উত্তরাধিকার ছেড়ে দিতে পারে যদি না তাদের আবার ক্ষতি করে। এই মুহূর্তে দুজনেই ঘটনাক্রমে লক্ষ্য করলেন যে বিছানার নিচে কাঠের বোর্ড খোলার পর তারা একটি খুলি এবং ভিতরে লুকানো মাসিমেইর নেকলেস খুঁজে পেয়েছেন, যার অর্থ হলো মৃতদেহের মালিক মাসিমেই। কাকা একবার বলেছিলেন যে মাসিমেই বাড়ি থেকে পালিয়ে গেছে। স্পষ্টতই চাচা তাদের মিথ্যা বলেছিলেন। দুজনেই এই ঝামেলার জায়গা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যখন তারা পালাতে যাচ্ছিল, হঠাৎ তারা রান্নাঘর থেকে একটা শব্দ শুনতে পেল। যখন তারা কাছে গেল, তারা দেখতে পেল যে এটি তাদের খালা। কিন্তু খালার আচরণ ছিল খুবই অদ্ভুত। সে আশা করেনি যে এটি তার চাচার ব্যবহৃত একটি মায়া। তার সামনে খালা আসল ছিলেন না। বোনের দিকে তাকালে তার চোখ সাদা হয়ে গেল। পরের সেকেন্ডে তার বোনের দেহ তার চাচা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার বোন তাড়াহুড়ো করে তার বোনকে রান্নাঘর থেকে বের করে আনলো। এই সময় আসল খালা ছুটে এলেন। তার বোন তার বাবার মৃত্যুর আগে রেখে যাওয়া কাঠের টুকরোটি তার খালাকে দিয়েছিল। তারপর সে তার খালাকে গত কয়েকদিনের অভিজ্ঞতার কথা বলল। তখনই তার খালা জানতে পারলো তার কাকা কি করেছেন। কিন্তু একটা জিনিস তার খালাকে বিভ্রান্ত করেছিল। দুই বোনের বাবা মা মারা যাওয়ার পর তাদের কাকা তাদের লালন পালনের জন্য ভিলাই থেকে যান। যাই হোক, একদিন মাসিমেই হঠাৎ করে পাগল হয়ে গেলেন এবং দুই ছোট বোনকে ভয় দেখালেন। তাহলে তার কাকা হঠাৎ সে তার খালার কাছে ছুটে গেল এবং তাকে আক্রমণ করলো। এই মুহূর্তে ভিলায় বিদ্যুৎ চলে গেল। যখন তার বোন ঘরে এলো, সে দেখতে পেল যে তার খালা সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে পড়েছে। তারপর সে তার বোনকে খুঁজতে ঘরটা ঘুরে দেখলো। অপ্রত্যাশিতভাবে সে তার মামার সাথে দেখা করে। আমার বোন ভেবেছিল অন্য পক্ষ তার জীবন নিতে আসছে, কিন্তু সে আশা করেনি যে তার চাচা অদ্ভুত কিছু করবেন এবং অবশেষে স্থির হয়ে মাটিতে পড়ে গেলেন। এই সময় তার পেছন থেকে একজন মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। আমার বোন মাথা ঘুরিয়ে ভালো করে তাকিয়ে দেখতে পেল যে তার সামনের মহিলাটি তার মামার স্ত্রী মাসিমেই। দেখা যাচ্ছে যে মেই হলেন সেই ব্যক্তি যিনি সত্যিকার অর্থে সলজ্জায় জগতে যোগদান করেছেন। যেহেতু তার বোনের মা সবসময় মেইকে নিয়ে হেসে ফেলতেন এবং বলতেন যে সে এমন একটি মুরগি যে ডিম পাড়তে পারে না, এবং অবশেষে মেই এবং তার কাকাকে ভিলা থেকে তাড়িয়ে দেন। তাই তিনি নতুন মেই প্রতি বিরক্ত ছিলেন এবং তাদের চারজনকে হত্যা করার সিদ্ধান্ত নেন। এই সময় তার বোন পিছনে এসে হাজির হলো এবং সে তার বোনের নাম বারবার উচ্চারণ করতে লাগলো। পরের সেকেন্ডে তার বোনকে জোর করে তার মামার ঘরে টেনে নিয়ে যাওয়া হয়। তার বোন যতই চেষ্টা করুক না কেন সে দরজা খুলতে পারল না। হঠাৎ মেয়েই তার বিছানে এসে দাঁড়ালো। বড় বোন মুহূর্তেই তার মেরুদণ্ডে একটা ঠান্ডা ভাব অনুভব করলো। সে যখন ঘুরে দাঁড়াতে চাইছিল তখন হঠাৎই দরজাটি আপনা আপনি খুলে গেল। তবে অদ্ভুত দৃশ্যটি বড় বোনকে আরো ভীত করে তুলেছিল। সে তার ছোট বোনকে যখন প্রতিক্রিয়া ছাড়াই বাতাসে ঝুলতে দেখলো, গুরুত্বপূর্ণ মুহূর্তে টর্চ লাইটটি ক্ষতিপূর্ণ হয়ে গেল। ভাগ্যক্রমে মাসি আমার বোনকে জাগিয়ে দিলেন। সে কাঠটি তাকে ফিরিয়ে দিয়ে বলল, এই যে কাঠের ভেতরে একটি চিরকুট লুকানো আছে যার উপর ব্যবহারের নিয়ম লেখা আছে। যতক্ষণ সে মন্ত্রটি পাঠ করত ততক্ষণ সে তা থেকে মুক্তি পেতে পারত। খালাকে জোর করে টেনে নিয়ে গেল। এই সময় বড় বোন তার বোনের সাহায্যের জন্য চিৎকার কিন্তু বোনকে খুঁজে পাওয়ার পরপরই মাসিমেই তাদের পিছনে পিছনে এলেন। মেয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তারা দুজনেই যথেষ্ট সাহসী ছিল যে তারা আবার পরীক্ষা করে দেখতে গেল।
তারা কখনোই আশা করেনি যে মেই তাদের মাথার ঠিক উপরে দুজনে দ্রুত লুকানোর জায়গা খুঁজে পেল। এই সময় মেই অবশেষে কথা বললেন এবং সত্য কথা বললেন। দেখা গেল যে তার কাকা দুজনকে চলে যেতে বলেছিলেন বলেই মেই এর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ হয়নি। এখন তার মৃত্যুর পরও শয়তান তাকে নির্যাতন করছে। এই সময় বড় বোন ছুটে বেরিয়ে এলেন এবং মেয়ের সাথে মৃত্যুর সাথে লড়াই করার প্রস্তুত হলেন। তবে মেয়ে উড়ে এসে বড় বোনকে শ্বাসরোধ করে হত্যা করে। বড় বোন কাঠ হাতে নিয়ে মেয়ের বাবার মাকে জোরে ছুরিকাঘাত করে। শেষ পর্যন্ত মেয়ে কিছুটা ছাই হয়ে গেল। অবশেষে বোনদের জীবন আর হুমকির মুখে রইল না। উপরে উল্লিখিতটি 2025 সালের ইন্দোনেশিয়ান ভৌতিক সিনেমা কর্পস কার্স ডার্কস এর সম্পূর্ণ বিষয়বস্তু। পুরো সিনেমাটি এখনো ইন্দোনেশিয়ান ভৌতিক সিনেমার পুরনো রুটিন। প্লটটিও তুলনামূলকভাবে সহজ। হঠাৎ মুখে ছবিগুলো এখনো বেশ ভীতিকর।